আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ছাদের উপর ব্রাউন কক মুরগির বয়স আজকে ২৯ দিন রানিং চলতেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন মুরগি সুস্থ থাকে, ভালো থাকে, আর যেন বাজারটা পাই। তো আজকে মূলত আমি ভিডিও করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে মুরগি কেনা বেচা বিষয় নিয়ে। আপনারা সবাই জানেন আমি মুরগি কেনা বেচা করে থাকি। তো আমার সাথে একটা ঘটনা হয়েছে, সেই ঘটনাটা আমি আপনাদের কাছে ধরে তোলার জন্য আমি আজকে ভিডিওটা করা। আমি ২ দিন আগে আমি একটা মুরগি কিনছিলাম ৮৮ টাকা করে। তো কেনার পর আমি গাড়িটা যখন গাড়িটা ছাড়লো প্রায় ১৫০ কিলোমিটার দূর থেকে, আমাদের এখানে হলো মনোহরদী, নরসিংদী। তো কুমিল্লার ফাটির কাছে আমি মালটা বিক্রি করলাম। বিক্রি করার পরে গাড়িটা ছাড়ছে আপনার ২টা ২.৫টার দিকে। তো এই মালটা বিক্রি করলাম আমি ৯০ টাকা করে মালটা বিক্রি করছি। ৮৮ টাকা করে মালটা আমার কিনা। তো গাড়িটা যখন আমার ঢাকার ভিতরে ঢুকে ফেলছে, মানে আসরের সময়, তখন আমাকে যেই ভাই মুরগি ডিলার ভাই বলছে আমাকে, ভাই বাজারটা তো অনেক বাড়তি। তো কত, তো ৯৫ টাকা পর্যন্ত রেট উঠছে। তো আমি ৮৮ টাকা করে মালটা কিনলাম, ৯০ টাকা বিক্রি করলাম, ৯৫ টাকা রেট হয়ে গেল। তো এটা হইতেই পারে, বাজার কাঁচামালের বিষয়, হঠাৎ করে বাড়তেও পারে, কমতেও পারে, এটা এরকম স্বাভাবিক। তো এই গাড়িটা আমার, উনি আর কিছু বলে নাই আমাকে। যখন আমাদের বাড়ির কাছে কাছে চলে আসছে তখন আমি বললাম, ভাই গাড়িটা তো ওই জায়গাতে আছে, গাড়ি নিয়ে নিয়ে যাচ্ছি। তো বলতেছে, তুমি ফাটির সাথে কথা বলো, কথা বলে ২-১ টাকা বাড়ার ব্যবস্থা করো, কারণ হচ্ছে বাজারটা অনেক বাড়তি, ২০০ টাকা রেট বাড়ছে, ২০০ টাকা পর্যন্ত রেট উঠছে। আমি বললাম, ভাই এখন কিভাবে সম্ভব, গাড়ি চলে আসছে, আপনি যদি ওই প্রথমেই বলতেন, যে সময় মালটা কিনছি ওই সময় যদি বলতেন, তাহলে না আমি কথা বলতাম না, না করে দিতাম, সেটা একটা বিষয় আছে। আমার গাড়িটা আমার চলে আসছে সেটের কাছাকাছি, ওখানে আমি কিভাবে না করি বা বলি কিভাবে আমি ভাই এখন রেট বাড়ানো লাগবো। তারপরও আমি তো এখন কথা বলতে পারতেছি না, আমি পারতাছি না রেট বাড়াইতাম। আমি গাড়িটা আসো, গাড়ির লোকের সাথে কথা বলি, কথা বলার পরে আমি জানাতেছি আপনাকে। তো গাড়ির লোক আসার পরে গাড়ির লোকের কাছে ফোনটা ধরাই দিছে, ভাই আপনার ডিলার সাথে একটু কথা বলেন, কথা বলে দেখেন এই কি বলে উনি। তো ওনারা একই কথা বলতেছে, ভাই এখন কিভাবে সম্ভব, বাজারটা কাঁচামালের বিষয়, এটা হঠাৎ বাড়তে পারে, কমতে পারে। আমাদের গাড়ি তো আমরা মিস করি নাই, আর আমাদের এই যেই গাড়িগুলো আমরা আসি জমান দিলে আমরা জমান ঠিক রাখি, বাজার বাড়লেও আমরা আসি, কমলেও আমরা আসি, কিন্তু আমরা গাড়ি মিস করি না। কিন্তু অনেকেই গাড়ি মিস করে ফেলে, সেটার বিষয়টা আমি বলতে পারতেছি না। তো সর্বশেষ উনি এই কথা বলার পরে বলছে যে, কি মুরগি আমি বেচবই না। আমি কি মুরগি বেচবেন না, মানে গাড়ি চলে আসছে সেটের কাছাকাছি, মুরগি বিক্রি করবেন না, এটা তো আসলে হয় না, এরকম ঘটনা কেন। পরে আমাকে বলতেছে, তুমি ১ টাকা ২ টাকা বাড়াতে পারো না, তুমি কি ব্যাপারী হইলা, এমন এমন ১ টাকা ২ টাকা এমনি বাড়ান যা। আমি বললাম, ভাই আমি তো আর হাতে এখানে রাইখে আমি ইয়া করি নাই, বা মুরগিটা কিনে নাই। আমি যদি হাতে রাইখে দিতাম বেশি, তাহলে না আমি ২ টাকা বাড়াই দিতাম। তো উনি সর্বশেষ মুরগি বিক্রি করবে না, বলছে তুমি খামারের কাছ থেকে মুরগি নিয়ে নাও। তা ডিলার যদি মুরগি বিক্রি করে, খামারে কি মুরগি জীবনে দিবে? যদি ডিলার মুরগি না দেয়, জীবনে কখনো দিবে না। আমরা ছেড়ে গেলাম, ছেড়ে যাওয়ার পরে ওর বাড়ির লোকেরা অনেক খারাপ ব্যবহার করলো আমাদের সাথে। বলে, কে জন্য আসছি, মুরগি বিক্রি করবো না বলছি। আমি কি আপনারা মুরগি বিক্রি করবেন সন্ধ্যার সময় বলছেন? সন্ধ্যার সময় যদি আপনি গাড়িটা ছেড়ে নেওয়ার দরকার, যদি মুরগি বিক্রি করবেন না এই সমস্ত কথা বলেন, তাহলে কি আমাদের এই ১৫০ কিলোমিটার দূর থেকে গাড়িটা আসছে, গাড়ি ভাড়া ২০,০০০ টাকা গাড়ি ভাড়া আছে। তো আমরা এই ২০,০০০ টাকা গাড়ি ভাড়া কই থেকে ব্যবস্থা করবো? আর যারা অর্ডার দেওয়া ছিল মুরগিটা, ওই মুরগিটা আমি কই থেকে দিব? তো আমরা যারা সর্ব সর্বশেষ আমাকে মুরগি দেয়ই নাই। আমার সাথে আরেকটা মুরগি কিনা ছিল ১,০০০ মুরগি। বড় যে গাড়ি নিয়ে আসছিলাম ৩,০০০ মুরগি, আমি এখন এক গাড়ির মধ্যে দিব আর কি। তো আরেক সেটের মধ্যে আবার ১,০০০ মুরগি কিনা ছিল। আমি এই মুরগিটাও দিতে পারি নাই, যেহেতু এখন ২,০০০ মুরগি পাই নাই, এই জন্য সর্বশেষ আমাকে মুরগি দেয় নাই। তো মুরগি নিলে ২০০ টাকা দিন লাগবে। অথচ মুরগি আসলে মূলত ২০০ টাকা বাজার বাড়ে নাই, বাজার সর্বোচ্চ ২ টাকা বা ৩ টাকা বাড়ছে। উনি অন্য সেটের মধ্যে মুরগি বিক্রি করছে ৯২ টাকা করে, সর্বশেষ বিক্রি করছে ৯২। তাহলে আমার ক্ষেত্রে উনি ২০০ টাকা রেট বানায় দিছে, ২০০ টাকা। প্রথম বলছে ২ টাকা বাড়া দেওয়ার জন্য। তো আমি তো সর্বপ্রথম, আমি তো এখান থেকে ২ টাকা বাড়ানোর কোনো ক্ষমতা আমার নাই। আমি তার সাথে কথা বললে বা ওরা বললে এরপরে না আমি বাড়াবো। আর সবাই বাড়ায় ফেলবে কি, সাথে 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 বাড়ায় ফেলতে পারবে? তার সাথে কথা বলবো, বলার পরে তারপরে বাজারটা বাড়াবে।
তো ওনারা সর্বশেষ 2 টাকা বাড়ছিল, কিন্তু বলছে 2 টাকা বাড়লে চলবে না, এখন মুরগি নিলে 200 টাকা রেট লাগবে। তো মূলত বাজার আছে 90-92 টাকা। তো এই ক্ষেত্রে আমাকে এই কামটা করা হলো, এটা আসলে ভুল হয়েছে জিনিসটা। যারা মুরগি বিক্রি করেন বা যারা কিনেন, তা ভাই একটু দেখে শুনে বিক্রি করবেন, কিনবেন। আর ডিলার ভাইদের কাছে বলতেছি, ভাই আপনারা যদি জবান দেন, জবান ঠিক রাখবেন। আর আসলে মূলত কাছের লোকের মাধ্যমে এটা বেশি করা হয়, কারণ হচ্ছে দূরের কোনো লোকের সাথে এরকম ব্যবহার করতে পারে না। যেহেতু সম্পর্ক বেশি ভালো ছিল, এই জন্য আজকে আমার সাথে এই ব্যাপারটা করা হলো। তো ভাই, যারা এরকম মন মানসিকতা নিয়ে থাকেন, তাহলে ভাই আমরা ঠিক আছে, আর মুরগি বিক্রি করারও দরকার নাই, কিছু বলারও দরকার নাই। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।